আসসালামু আলাইকুম। আজকে রেডি করছি চিকেন ফ্রাইড রাইস। তো যখন তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এভাবে বাসায় তৈরি করে নিলে আপনাদের বাহিরে গিয়ে বাড়তি টাকা খরচ করে আর চিকেন ফ্রাইড রাইস খেতে হবে না। কথা আর না বাড়িয়ে এবার কিভাবে কি করছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টে এখানে আমি একটি পাত্রে পানি নিয়েছি, আর পানিটা কিন্তু যে পট দিয়ে আমি চাল নিয়েছি তার দ্বিগুণ দিয়েছি, কারণ পানির পরিমাণ বেশি থাকলে কিন্তু রাইসগুলো অনেক বেশি ঝরঝরে হয়। আর এখানে আমি সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, এতে করে রাইসটা ঝরঝরে করতে সাহায্য করবে। তো এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে চালগুলো দলা পেকে না যায়। আর এদিকে আগে থেকে আমি রেড ক্যাবেজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, একটু রসুন, আদা কুচি করে রাখছিলাম। তো এগুলো আগে থেকেই রেডি করে রাখছিলাম যাতে করে আমার কাজ করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর এই যে আমাদের রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। আর এরকম ঝরঝরে রাইসের ফ্রাইড রাইস করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। রাইসটা এখানে মেইন আমার কাছে মনে হয়। রাইসটা যদি সুন্দর না হয় তবে ফ্রাইড রাইস কিন্তু একটুও ভালো হবে না। তো এবার চলে যাচ্ছি আমরা মাংসটাকে ম্যারিনেট করব। তো যেহেতু চিকেন ফ্রাইড রাইস, তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখন দিচ্ছি সয়া সস। এবার আমি এখানে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। সয়া সসটা দেওয়ার পরে কিন্তু ওটাতে লবণ থাকে, তো বেশি লবণ হলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ফ্রাইড রাইস রান্না করছি তাও আবার বাসায়, তাহলে একটু সব কিছু বেশি বেশি করে না দিলে কি ভালো লাগে? তো সেই জন্য সবজিও বেশি করে দিচ্ছি। এই যে এখানে এখন ডিম দিচ্ছি, চিকেনও থাকবে, এখানে আবার বাদামও থাকবে, সব কিছু একদম ভরপুর করে দিয়ে দিব আজকে যাতে করে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে একদম চুলার জালটা খুবই লোতে দিয়ে দিয়েছি, মানে হাই হিটে আমি এটাকে করব না, কুক করব না, একদম মিডিয়ামে হচ্ছে যে এটাকে কুক করে নিব। খুব সুন্দর একটা হচ্ছে, বেশি লাল লাল হবে না, হ্যাঁ, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে এরকম। তো এবার একই ফ্রাই প্যানে আমি আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ছিল, তো সেই চিকেনগুলো এখন এখানে ভেজে নিব। তো এই চিকেনগুলো আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে ভেতরে খুব সুন্দরভাবে সব কিছু চলে যায়। আর এখানে একটু লেবু যদি দেওয়া যায় তো আরও ভালো লাগে এরকম আর কি। তো এই চিকেনগুলা বাচ্চাদেরকে করে দিলে এমনিতেই অনেক ওরা পছন্দ করে, আর বড়দেরও অনেক বেশি পছন্দের। তো এবার আমি এটাকে বেশি ব্রাউন করে ফেলবো না, এটাও হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। তো বেশি হার্ড করতে চাচ্ছি না, সফট থাকবে সব কিছু। অনেকেই রাইসের সাথে ক্রিস্পি মানে চিকেনটা পছন্দ করে, তবে আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। তো এবার আমি এখানে ক্যাশু নাট, একটু নাটটা হচ্ছে বেশ ভালো করে একটু হালকা একটু কালার করে ভেজে নিচ্ছি। তো এইটা দিলেও কিন্তু বেশ মজা লাগে, যখন আমরা খাওয়ার সময় যখন আমাদের মুখে পড়ে তখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো এইটাও দিয়ে দিচ্ছি। ওই যে আবারও বললাম বাসায় তৈরি করছি, তো সেই জন্য সব কিছু একদম বেশি বেশি করে দিচ্ছি। আর এখানে নিয়েছি বড় একটা সসপ্যান, তো এই সসপ্যানে এখন আমি এটা রেডি করব। তো এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম, এখন তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচিটা। তো এটা একটু হচ্ছে ব্রাউন কালার, মানে এটার যে মানে ফ্লেভারটা সেটা একটু আসার পরে আমি এখানে গাজরগুলো দিয়ে দিব, দেন হচ্ছে রেড ক্যাবেজ দিয়ে দিব। কারণটা বলি, রেড ক্যাবেজ আর গাজর এগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য এটা একটু আগে দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটা দিব সবার পরে, কারণ ক্যাপসিকামটা হচ্ছে একটু কাঁচা কাঁচা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। যখন বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু ওইটার খেতে অত বেশি ভালো লাগে না, আর ওইটার মানে সেন্টটাও নষ্ট হয়ে যায়। তো এই যে সবগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হচ্ছে পরিমাণ মতো আমি যে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটাও কিন্তু পরে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচেরও একটা ফ্লেভার থাকে, সেইটাও কিন্তু খুবই দারুণ লাগে মানে এই ফ্রাইড রাইসের মধ্যে আর কি। এবার সব কিছু মিলে বেশ ভালো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা সেদ্ধ হয়ে আসার পরে তারপর এখানে আগে থেকে যে রাইসটা রাখছিলাম, তো সেই রাইসটা এখন দিয়ে দিচ্ছি। রাইসটা আমি ফ্যানের নিচে রাখছিলাম, ফ্যানের বাতাসে খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে। তো আমি একবারে সবগুলো না দিয়ে আমি ধাপে ধাপে দিচ্ছি, আর খুব সুন্দর করে মানে মিক্সড করে নিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। আর এই তো অনেক ভালো লাগছে যখন সবজিগুলো সব কিছুর সাথে রাইসটা যখন মিক্সড হয় তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
তো এই যে আমি সম্পূর্ণটা এখন দিয়ে দিলাম। তো এইরকম করে আপনারা একটা ঝাঁকাতে যদি রাখেন তাহলে দেখা যাচ্ছে যে রাইসের যে গরম ভাবটা সেটা বের হতে মানে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিচ থেকে ওপর দিয়ে দু ভাব থেকেই হচ্ছে রাইসের মানে গরম ভাবটা বের হয়ে যায়। তো এই যে সবগুলা দিয়ে এখন এর মধ্যে কি কি দিব আমি সেটাও একে একে সব কিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ওই যে আগে থেকে সব কিছু করে রাখছিলাম, তো সেই হচ্ছে আমাদের চিকেন, দেন হচ্ছে এগ, দেন কাজু বাদাম, এগুলো সবগুলো একসাথে এখন দিয়ে দিলাম আর বেশ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো এইটা দেখতে অনেক বেশি কালারফুল হয়, বাচ্চাদের অনেক বেশি পছন্দের আর এখন বড়দেরও অনেক বেশি পছন্দের, শুধু বাচ্চারা না সবারই অনেক বেশি পছন্দের। এবার এই রাইসের মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিব ম্যাগি সসটা। তো ম্যাগি সস আমার এই যে যতটুকু দিলাম এটা দিয়ে আমার একদম সসটাই শেষ। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফিশ সস। ফিশ সসটা খুবই সামান্য পরিমাণে দিতে হয় কারণ এটার সেন্টটা অনেক বেশি হচ্ছে গাঢ়, তো এইটা খুবই সামান্য দিতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সসটা। তো টমেটো সসটাও অনেক বেশি ভালো লাগে, তো টমেটো সস দিয়ে দিলাম। তো এগুলো সব দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখায় নিতে হবে। তো আমি সবগুলো আগে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো চিনি দিলাম, তারপরে একটু গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই সবগুলো দিয়ে এখন আবারও বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি বেশি হাই হিটে রাখিনি, যেহেতু এগুলো সব দিচ্ছি তো বেশি হিটে রাখলে আবার নিচে লেগে যাবে। তো এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো আমি দিয়ে নিচ্ছি। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা যেরকমভাবে মানে যেটা তৈরি করেন সে পরিমাণভাবে আপনারা হচ্ছে দিয়ে নেবেন লবণটা। তো এই যে সব কিছু দিয়ে মাখানোর পরে বাস তৈরি হয়ে গেল আমার আজকের ফ্রাইড রাইস। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন।